চালু হয়েছে? ওইদিকে টাইম চালু হয়েছে? আচ্ছা, ঠিক আছে। নমস্কার। আজ বাংলা নববর্ষের শুভারম্ভে সমস্ত সনাতনী মা, ভাই, বোন, বন্ধুদের আমার সশ্রদ্ধ প্রণাম। আমাদের পরম্পরা হিসেবে আমরা মেনে আসছি যে আজকের দিনে কোনো কাজ যদি করা হয় সেই কাজটা সারা বছর ধরে চিরাচরিতভাবে চলতে থাকে এবং বাধাহীনভাবে সেই কাজটা সুসম্পন্ন হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, মা বাবা আমাদের আগে বলতো সকালবেলায় এই বছরের প্রথম দিন পড়াশুনো শুরু করলে সারা বছরটা ভালো পড়াশুনো হবে। তেমনি করে আমাদের আধ্যাত্ম চেতনার প্রয়োজন আছে, আর সেই প্রয়োজনের তাগিদে আজ শুরু করছি কৃত্তিবাসী রামায়ণ পাঠ, যাতে সারা বছর ধরে আমাদের শাস্ত্রের প্রতি একটা ভালো মনোভাব থাকে এবং সেই শাস্ত্রকে যেন আমরা সঙ্গে নিয়ে চলতে পারি। আর কথা না বাড়িয়ে শুরু করছি। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। रामं लक्ष्मणापूर्वजं रघुवरं सीतापतिं सुन्दरम् काकोतस्थं करुणामयं गुरुनिधिं विप्रप्रियं धार्मिकं राजेन्द्रसत्तवन्दं दशरथतनयश्यामलं सुशान्तमूर्तिं वन्दे लोकाभिरामं रघुकुलतिलकं राघवं रावणारिं दक्षिणे लक्ष्मणधन्मी वामतो जानकी शुभा पुरतो मरुतिर्यस्य त्वं नमामि रघुत्तमम्। रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरूढ़ कविता शाखं वन्दे वाल्मीकि कोकिलम्। आदि कांडे रामेर जन्म सीता परिचय अयोध्या कांडेते राम बनबास हय अरण्य कांडेते हय जानकी हरण किष्किंधा कांडेते हय सुग्रीव मिलन सुंदर कांडेते हय सागर बंधन लंका कांडे महारणे रावण निधन उत्तर कांडेते छय कांडेर विशेष मन दुखे वैदेहीर पाताल प्रवेश ये सुधा भाण्ड सप्त कांड रामायण कवि कृत्तिबास करेन रचन।
আজ রামায়ণে যেখানে চন্দ্রবংশের উপখ্যান আছে সেখান থেকে পাঠ শুরু করব। কৃত্তিবাসী রামায়ণের ৩৯ পৃষ্ঠা, যেটা বেণীমাধব শীল সম্পাদিত। এখানে যে সংস্কৃত শ্লোক, সেই শ্লোকে বলা হয়েছে আজগম তত ব্রহ্মা লোককর্তা স্বয়ং প্রভু চতুর্মুখ মহাতেজ দ্রষ্টুম তুম মুনিপুঙ্গবম। অর্থাৎ সাগর মন্থনে চন্দ্র হইল উৎপন্ন, হইল চন্দ্রের পুত্রবধূ অতি ধন্য। পরুসূচ নামে হইল তাহার নন্দন, তার পুত্র শতাবর্ত জানে সর্বজন। স্বর্গ নামে তাহার হইল এক সুত, হইল তাহার পুত্র শ্বেত নাম জুত। নামেতে হইল নিমি তাহার নন্দন, নিমিকে প্রশংসা করে যে যত দেবগণ। সকলে মিলিয়া তার মথিল শরীর, তাহাতে জন্মিল পুত্র মিথি নামে বীর। সেই বসাইল এই মিথিলা নগর, বীরধ্বজ কুশধ্বজ তাহারও কোনর। সৃষ্টি রক্ষা হেতু ধাতা চিন্তিয়া অন্তরে, করিল লক্ষ্মীর জন্ম জনকের ঘরে। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুন্দর, চন্দ্রবংশ রচনা করিল কবিবর। এই হলো চন্দ্রবংশের উপাখ্যান। এরপর সূর্যবংশের উপাখ্যান, মান্ধাতার জন্ম বিবরণ। আদি পুরুষের নাম হইল নিরঞ্জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র তিনজন। তিন পুত্র হইল তনয় এক জানি, সকলে তাহার নাম রাখিল কন্দিনী। জরৎকার মুনি পুত্রে নারদ সে আনি, তাহারে বিবাহ দিল কন্দিনী ভগিনী। সবে গায়ে বাজায় নারদ মুনি বেনু, তাহাতে জন্মিল কন্যা হইল নাম ভানু। তাহারে বিবাহ দিল জামদগ্ধ বরে, এক জন্মে জন্মিলেন বিষ্ণু তার ঘরে। ব্রহ্মার কাছেতে তার পড়িলে বীজ, তাহাতে জন্মিল পুত্র নামেতে মরিচ। মরিচের জন্ম কশ্যপ নাম ধরে, ভুল হয়েছে, মরিচের নন্দন কাশ্যপ নাম ধরে। তাহার পুত্র সূর্য ইহা বিদিত সংসারে। সূর্যেরও হইল পুত্র মনু নাম তার, সুসেন তাহার পুত্র রূপে চমৎকার। প্রসন্ন তাহার পুত্র অতিশে সুঠাম, হইল তাহার পুত্র যুবনাশ্য নাম। যুবনাশ্য হইল রাজা অযোধ্যা নগরে, বিবাহ করিতে গেল কন্দকের ঘরে। কালনিমি নামে কন্যা কন্দক রাজার, বিবাহ করিল যুবনাশ্য গুণাধার। বিবাহ করিল মাত্র সম্ভোগ না করে, লজ্জা ঘুচাইয়া কন্যা বলিল বাপেরে। বিশেষ জানিয়া সে কন্দক মহিপতি, অভিশাপ করিলেন জামাতার প্রতি। তপস্যা করিয়া যবে আইল ভূপতি, প্রণতি করিয়া দিজে মাগিল সন্ততি। আশীর্বাদ কর মম হৌক নন্দন, শুনিয়া ঈষৎ হাসি কহে দ্বিজগণ। পত্নী সহ তোমার নাহিক দর্শন, কেমনে বলিব তব হৌক নন্দন। যজ্ঞ কর তবে রাজা হইবে নন্দন, যজ্ঞ জল করাইবা রানীরে ভক্ষণ।
হইবে তোমার পুত্র অতি বিচক্ষণ। যজ্ঞ করি জল রাজা রাখে নিজ ঘরে, শয়ন করিল রাজা খাটের উপরে। যখন হইল রাত্রি দ্বীপ্রহর, জল আনো বলি রাজা হইল কাতর। তৃষ্ণায় পীড়িত রাজা আকুল হইল, পূর্ব শ্রাবণ জল ছিল মুখেতে ঢালিল। প্রভাতে প্রকাশ হইল সূর্যের কিরণ, জল আনো বলি ডাকে যতেক ব্রাহ্মণ। রাজা বলে দ্বিজগণ করি নিবেদন, রাত্রিকালে জল আমি করেছি ভক্ষণ। এ কথা শুনিয়া বলে যত মহামতি, রাত্রিকালে জল খাইলে হবে গর্ভবতী। শ্বশুরের অভিশাপ তাহাতে লাগিল, যুবনাশ্য মহারাজ গর্ভবতী হইল। 10 মাস গর্ভপূর্ণ হইল রাজার, বাহির হইল পেট চিরিয়া কুমার। নৃপতিতে জিল প্রাণ পেয়ে বড় ব্যথা, আসিয়া বিধাতা নাম রাখিল মানধাতা। অর্থাৎ মানধাতা একমাত্র যিনি মাতৃজনী ভেদ করে জন্মাননি। নতুন একটা বিষয় যেটা অনেকেই জানেন না, যে মাতৃজনী ভেদ করে কে জন্ম গ্রহণ করেননি। একমাত্র মানধাতা যিনি, তিনি মাতৃজনী ভেদ করে এই পৃথিবীতে আগমন করেননি। বাকি যত আছে, যারাই আছে মানুষ, তারা সবাই মাতৃজনী ভেদ করে এসেছে। অতএব মানধাতার এই মাতৃজনী ভেদ না করে আসার কারণে তিনি যে কাজগুলো করেছেন সেগুলো এবার আপনাদের শুনতে হবে এবং শুনুন। সপ্তদ্বীপ অধিপতি পুণ্যশীল দাতা, কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুঠাম, আদিকাণ্ড গান মানধাতার উপখ্যান। সূর্যবংশ, নির্বংশ এবং হারিতের অযোধ্যায় রাজ্যাভিষেক। তাহলে মানধাতা যখন মানধাতার কথা বলছে, সূর্যবংশের কথা, তাহলে সূর্যবংশ একসময় নিপাত হচ্ছে, তারপর নতুন করে আবার হারিতের রাজ্যাভিষেক হবে অযোধ্যায়। তার পরবর্তী ক্ষেত্রে আরো উপাখ্যান আছে, হরিশ্চন্দ্রের উপাখ্যান আছে। তারপর আস্তে আস্তে সাগর বংশের উপাখ্যান আছে। তারপর আছে সাগরের অশ্বমেধ যজ্ঞারম্ভ এবং বংশের বিবরণ। তারপরে কপিল মুনি কর্তৃক সাগর বংশ উদ্ধারের উপাখ্যান, গঙ্গার জন্ম বিবরণ, মত্তলোকে সাগরে গঙ্গা আনিতে গমন, ভগীরথের জন্ম, এই বিবরণ আস্তে আস্তে রামায়ণের প্রথম অংশে শুরু হবে। পরবর্তী সময় আস্তে আস্তে রামায়ণ শুরু হয়। মহাভারতের ক্ষেত্রেও একই। এবার শুনুন, মানধাতার তনয় হইল মুচুকুন্দ, সমর পাইলে তার হৃদয়ে আনন্দ। তাহার তনয় নামে পৃথু নির্পবর, যার রথ চক্রে হইল 7টি সাগর। তার পুত্র হইল ইক্ষ্বাকু নরপতি, বশিষ্ঠ নারদে কইল রথের সারথি। শতাবর্ত নামে তার হইল কুমার, আর্যাবর্ত নামে পুত্র হইল তাহার। ভরত তাহার পুত্র অতি বলবান, যাহা হইতে উপজিত ভারত পুরাণ। জন্মিল তাহার পুত্র নামেতে ভূধর, খাণ্ড নামে তার পুত্র অতি ধনুর্ধর। খাণ্ডেরও হইল পুত্র দণ্ড নামে ধরে, প্রজার উপরে নানা অত্যাচার করে। সব প্রজা কহিলেন রাজার গোচর, তব পুত্র হেতু ছাড়ি অযোধ্যা নগর।
এ কথা শুনিয়া খাণ্ড বিষাদিত মন, পুত্রেরও বিবাহ রাজা দিল ততক্ষণ। পরে পাঠাইল রাজা দণ্ডের কাননে, প্রবেশ করিল দণ্ড সেই মহাবনে। কানন মধ্যেতে গিয়া দণ্ড নির্পবর, বসাইল দণ্ডারণ্য বলিয়া নগর। তাহাতে বসতি করে শুক্র মুনিবার, পরিবারে দণ্ড নিত্য যায় তার ঘর। একদিন শুক্র গেল তপস্যা করিতে, হেন কালে দণ্ড রাজা গেলেন পড়িতে। শুক্র কন্যা অবজাজার পুষ্প শুক্র কন্যা অবজাজায় পুষ্প আহরণে, দণ্ড তারে বলে মোরে তোষ আলিঙ্গনে। অবজা বলে শুনো রাজা কহি তব ঠাই, পিতৃ শিষ্য তুমি তো সন্দেহ হও নাই, হও ভাই। পিতৃ শিষ্য তুমি তো সম্বন্ধে হও ভাই। অর্থাৎ গুরুর শিষ্য, সেই গুরুর শিষ্য আপনি মাতৃগর্ভে যদি জন্মগ্রহণ না করে, শাস্ত্র বলে শিষ্য তার শিষ্যকে গুরু পুত্র বা কন্যা সমদর্শন করে। তাই গুরুর সন্তান, গুরুর শিষ্য এবং গুরুর সন্তান তার কন্যা বা পুত্র সম, তাই তারা ভাই এবং বোন হিসেবে উপনীত হয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের শ্রী প্রেমানন্দ মহারাজ তার গুরু বোনের বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলেন এবং বোন এবং ভগ্নিপতির চরণ যুগল ধৌত করে তাকে তার কাছ থেকে আশীর্বাদও নিয়েছেন এবং তাকে কিছু উপহারও দিয়েছিলেন। এটা হচ্ছে আমাদের গুরু শিষ্য পরম্পরায় বা আমাদের সনাতনী পরম্পরায় আমাদের গুরু হচ্ছে পিতৃসম এবং গুরু কন্যা বা পুত্র আমাদের ভ্রাতা বা ভগ্নী সম হয়। তো সেখানে অবজা হচ্ছে শুক্র কন্যা এবং শুক্র কন্যা ইয়েকে দণ্ড রাজাকে বলল যে এটা হচ্ছে তুমি হচ্ছে আমার পিতা, তোমার গুরু হয়, গুরুর শিষ্য, তুমি আমার ভাই হও, অতএব তুমি আমার সঙ্গে আলিঙ্গন চেও না, আমি তোমাকে তুষণ করতেও পারবো না। বিবাহ করিতে যদি লয় তব মন, পিতৃ বিদ্য মানে তবে করণী বেদন। রাজা বলে একথা স্থির নহে মন, পাছে বিবাহ হবে আগে দেহ আলিঙ্গন। গুরু কন্যা বলি রাজা না করে বিচার, পুষ্পবাটিকাতে তারে করে বলাৎকার। প্রথম যুবক রাজা যুবতী মিলন, নখাঘাতে রক্তপাত হইল ততক্ষণ। তপস্যা করিয়া মুনি আইলেন ঘরে, আসন সলিল অবজা দিল জনকেরে। দিনান্তে অভুক্ত মুনি পড়ে কলে বরে, কন্যারে দেখিয়া মুনি কুপিল অন্তরে। মুনি বলে অবজা কেন দেখি, অবজা কন্যা দেখি এ কেমন, সর্বাঙ্গে তোমারও দেখি শৃঙ্গার লক্ষণ। লজ্জা ঘুচাইয়া কন্যা কহে তার পাশ, তব শিষ্য দণ্ড রাজা কইল জাতি নাশ। আমরা আমাদের সন্তান সন্ততিকে যদি শাস্ত্রের পাঠ শিক্ষা দিই, তাহলে সেই পাঠে সন্তান সন্ততিরা তাদের ভালো কোনটা, কোনটা মন্দ, কোনটা অজ্ঞানতা এবং কোনটা হচ্ছে সজ্ঞানতা, সেই বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারবে। যেমন আমাদের বর্তমান সময়ে এখনো কিছু কিছু পিতামাতা, কিছু কিছু সন্তান, তারা এখনো নিজের খারাপটাকে
সমাজের ভালো মন্দের চোখে দেখে। অর্থাৎ আমরা কি জানি যে সমাজের ভালো মন্দের যে বিষয়গুলো সেটা সব সময় কাজে লাগবে না, কিন্তু সমাজকে নিয়ে আমাদের চলতে হবে। এখানে অবজার যে পরিস্থিতি সেটা দেখে শুক্রমুনি তার পিতা সে বুঝতে পেরেছে যে আমার কন্যা তার যে অবস্থা সেই অবস্থায় মনে হচ্ছে যে সেটা একটা শৃঙ্গারের লক্ষণ। অতএব সেখানে মেয়েকে তার জিজ্ঞাসা করা উচিত এবং সেই জিজ্ঞাসাটা তিনি করেছেন এবং কন্যার যে দায়িত্ব সে দায়িত্ব সে পালন করেছে যে আমি এখানে লুকাবো না, আমার পিতা আমার শুভাকাঙ্ক্ষী, অতএব আমার পিতাকে আমার এই যে কথা, আমার সঙ্গে যে কুকর্ম হয়েছে সেটা যেই করে থাক, সে একজন রাজা হোক, তবুও আমার পিতার কাছে তার কথা আমাকে বলতে হবে। তার জন্যে যে সৎকার করা উচিত সেটা পিতা করবে। অতএব সেই কন্যা তার দায়িত্ব পালন করেছে এবং এইবার দেখতে হবে পিতা তার কি দায়িত্ব পালন করে। এই কথা শুনিয়া কুপিত মুনিবর দণ্ডক বলিয়া মুনি ডাকিল সত্তর, পথিকা খেয়ে করি দণ্ড আইসে পরিবারে, দণ্ডেরে দেখিয়া মুনি কহিল তাহারে, পড়াইয়া তোমারে যে দিয়াছি চেতনা, ভালো তার দিলে আজি গুরুর দক্ষিণা, এমন কুপুত্র যার জনমে বংশেতে, নির্বংশ হউক খান্ড রাজা এ জগতে। এই যে একজন মুনির অভিশাপ, মুনি কি? এখানে মুনি সম্পর্কে ছোট্ট একটা টিকা দেওয়া আছে। মুনি সম্পর্কে যে টিকা দেওয়া আছে সেই টিকায় বলা হয়েছে, এটা আমার টিকা না, এটা শ্রী বেণীমাধব শীল কর্তৃক যে রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ, সেখানে বলা আছে এই কথাটা গীতার 2য় অধ্যায়ের 46 নম্বর শ্লোকে বলা আছে। তার মানে হচ্ছে এই, দুঃখে যাহার মন চঞ্চল থাকে, অচঞ্চল থাকে, দুঃখেষু দুর্বিঘ্ন মানা, সুখেষু বিগত স্পৃহা, বিতরাগ ভয় ক্রোধ স্থিতি ধীর মুনিরুচ্যতে। সেটার বাংলা হচ্ছে, দুঃখে যার মন অচঞ্চল থাকে, সুখের আকাঙ্ক্ষা যাহার নাই, যিনি আসক্তি ভয় ক্রোধহীন, ধীর স্থির, তাহাকে বলে মুনি বা ঋষি। তাহলে এখানে মুনিবর যিনি, তাহার কোনো সুখে সুখ নাই, দুঃখে দুঃখ নাই, কিন্তু যেখানে ভাগবত শ্রীমদ্ ভাগবতে এক জায়গায় বলা আছে, যাহারা সংসার ধর্ম পালন করিয়া মুনি রূপ ধারণ করে, তাহাদের ক্রোধে কোনো অসংবাদিত, ক্রোধ তাদের অসংবাদিত, অর্থাৎ ক্রোধ তাদের থাকলেও সেটা অধর্ম নয়। তার কারণ হচ্ছে, যদি আমার কন্যা বা পুত্র বা স্ত্রী সম্পর্কে আমাকে আমার অন্যায় হয়, তাহলে সেক্ষেত্রে আমি যদি ক্রোধ না করি সেটাও অধর্ম হবে। অর্থাৎ এখানে মুনি যখন, তার ক্রোধের কথা বলা হয়েছে, কিন্তু তিনি ক্রোধ করছে কখন? যখন না কোনো কিছু অন্যায় হচ্ছে। বিনা অন্যায়ে ক্রোধ করা তো সেটা ঠিক নয়। তাহলে এখানে তিনি কুপিত হয়েছেন এবং কুপিত হয়ে কি দিয়েছেন? অভিশাপ করেছেন। যেখানে অভিশাপ যার যোগ্য, সেই অভিশাপ তার কোনো না কোনোভাবে পেতে হবে।
যার যে অভিশাপ পাওয়ার যোগ্য নয়, সে অভিশাপ তার উপরে কোনোদিন ফলিত হবে না। তাহলে এখানে কি বলল? খান্ড রাজা নির্বংশ হবে। তারপরে কি আছে? কোপদৃষ্টে চাহিলেন যখনই মহারিষি, রাজ্য শুদ্ধ হইল সে খান্ড ভস্য রাশি। অযোধ্যাতে খান্ড রাজা ছাড়িল জীবন, নির্বংশ হইল সূর্য বংশেরও রাজন। সূর্য বংশ নির্বংশ হয়ে গেল। এবার কি হবে তাহলে? অযোধ্যাতে রাজা হইল বশিষ্ঠ ব্রাহ্মণ, পুত্রেরও সমান করি পালে প্রজাগণ। মুনি বলে জপ তপ সব নষ্ট কইনু, মিছা রাজ্য করিয়া এ জন্ম গুয়াইনু। মানে একজন ব্রাহ্মণ তার যার কাজ, সে কাজকর্ম ছেড়ে যখন সে এই সে রাজা হয়েছে, রাজত্ব করছে, তখন ব্রাহ্মণের মনে হয়েছে যে আমি মনে হয় আমার এই জীবন মিছেই অতিবাহিত করছি। আমার এখানে তো ওই ব্রাহ্মণের যে গুণ, সেই নবগুণের ব্রাহ্মণত্ব এই অকাজে চলে যাচ্ছে। অতএব আমার এ যে কাজ নেই। হইবে অবজার এক উত্তম নন্দন। তার আগে কি বলেছে? ধ্যান করি জানিলেন বশিষ্ঠ ব্রাহ্মণ, হইবে অবজার এক উত্তম নন্দন। কিভাবে হবে? যে শুক্রমণির কন্যা হচ্ছে অবজা, এবং সেই অবজার যে একটা পুত্র হবে সেটা দেখেছে বশিষ্ঠ ব্রাহ্মণ। তো বশিষ্ঠ ব্রাহ্মণের সেই যে কাহিনী, সেই কাহিনী এখানে বর্ণিত হয়েছে। বশিষ্ঠ ব্রাহ্মণ কে, সেগুলো পরবর্তী সময় আসবে। কি বংশ? সূর্য বংশ ধ্বংস হয়ে গেল। এবার যখন বশিষ্ঠ ব্রাহ্মণ বুঝতে পারলো যে অবজার এক কন্যা হবে, সে কন্যা এই অবজা সন্তান সম্ভবা, তার একজন উত্তম নন্দন মানে পুত্র হবে। এবার সেই জন্য কি করবে? যে এই কালে অবজা কন্যা ঋতুমতি ছিল, দণ্ড রাজা বলাৎকার তখনই করিল। ধ্যানে জানি বশিষ্ঠ কহেন শুক্রপতি, শীঘ্র পাঠাইয়া দেহ রাজা হবে নাতি। তথ্য জানি শুক্রমুনি হইল হৃষ্টমন, কন্যা পাঠাইবার সজ্জা করিল তখন। অবজাকে পাঠান শীঘ্র অযোধ্যা নগর, অবজারও হইল এক অপূর্ব কোনর। হরণে হইল তার নাম হবে হারিত, মুনি তারে আশিস করিল যথোচিত। দিনে দিনে বাড়িল যেমন শশধর, 6 মাস মধ্যে অন্ন দিল মুনিবর। 1 বৎসরের হইল রাজারও কোনর, বসাইয়া লয়ে সিংহাসনের উপর। হারিত বলেন মাতা করি নিবেদন, অল্পকালে বিধবা হইলা কি কারণ। এ কথা শুনিয়া রানী কহিল নিশ্চয়, তোমারও বাপেরও সঙ্গে বিবাহ না হয়। তব পিতা আমারে করিল বলৎকার, মম পিতা কইল তব পিতার সংহার। কৃত্তিবাস পণ্ডিতেরও রামায়ণ গান, আদি কাণ্ড গাইল দণ্ডক উপখ্যান। জয় জয় রামচন্দ্র জয়। পাপহং পাপ কর্মাহম পাপাত্মা পাপ সম্ভাবানম, ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষম সর্ব পাপ হরো হরি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ। জয় জয় সীতাপতি রামচন্দ্রের জয়,
জয় জয় সীতাপতি রামচন্দ্রের জয়, জয় জয় সীতাপতি রামচন্দ্রের জয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।